ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরতে জাঁকালোভাবে আয়োজিত হলো বরাক উপত্যকা গোর্খা সাংস্কৃতিক ও ক্রীড়া মিলন সমারোহ। এবার রামকৃষ্ণনগর কেন্দ্রের সকলপুর গ্রামে এক উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হলো এই এক দিবসীয় সমারোহ। বরাকের গোর্খাবহুল বিভিন্ন এলাকায় এবছর অষ্টম বছরে সমারোহকে ঘিরে গোর্খা জনজাতি অধ্যুষিত সকলপুর গ্রামীণ মাঠে সাজসজ্জা ছিল নজর কাড়ার মতো। বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে গোর্খা জনজাতির কয়েক হাজার মানুষ তাদের ঐতিহ্যবাহী পোশাকে সমারোহে অংশগ্রহণ করেন। জমজমাট এই সমারোহে নানা ধরনের খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গোর্খা ঐতিহ্যবাহী খাবারেরও বিপুল সম্ভার ছিল। এদিন সুসজ্জিত মঞ্চে ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে আগত গোর্খা জনজাতির যুবক যুবতীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে গোর্খা সংস্কৃতি নৃত্য এবং গান পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পীরা। অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল 7A সাইড ফুটবল প্রতিযোগিতা। সমারোহে মুখ্য অতিথি রাতাবাড়ী বিধায়ক বিজয় মালাকারের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন আইনজীবী পঙ্কজ রায় শর্মা। তিনি প্রত্যন্ত অঞ্চলে আয়োজিত এই জাঁকালো অনুষ্ঠান দেখে অভিভূত হয়ে বলেন, গোর্খা জনজাতি নিজের কৃষ্টি সংস্কৃতি ধরে রাখতে যে উদ্যোগ নিয়েছে তা অন্যান্য জনজাতির কাছে প্রেরণার উৎস। কোন প্রকার সরকারি বা রাজনৈতিক সাহায্য ব্যতীত নিজেদের মধ্যে সংগৃহীত তহবিলে এই ধরনের বিগ বাজেটের আয়োজনে তিনি খুশি ব্যক্ত করেন এবং বলেন যে ভারতীয় সেনাবাহিনীতে গোর্খা রেজিমেন্টের অবদান অতুলনীয়। এই অনুষ্ঠানের মাধ্যমে বরাকে বসবাসরত গোর্খা জনজাতির মধ্যে মেলবন্ধন আরো সুদৃঢ় হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি সহ আসাম গোর্খা সম্মেলন বরাক উপত্যকা শাখা সমিতির সভাপতি মোহিনী কুমার নেওর, কার্যকারী সভাপতি রূপা ছেত্রী, সহ সভাপতি দৌলত রাজ গুরুং, সচিব শুভরাজ গুরুং, কোষাধ্যক্ষ সুজিত ছেত্রী, শিক্ষক অনুপ ছেত্রী, রামকৃষ্ণনগর সার্কেল প্রেস ক্লাবের সভাপতি মনোজ মোহন্তি সহ আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী উত্তরীয় এবং গোর্খা টুপি পরিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণের পাশাপাশি 7A সাইড ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী দল কাছাড়ের হরিনগর বানু ক্লাবকে বিজয়ী ট্রফি এবং 7,000 টাকার চেক প্রদান করেন। অষ্টম বরাকবেলি গোর্খা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রামকৃষ্ণনগর কেন্দ্রের সকলপুরে। আজ এই যে গোর্খা ক্রীড়া ও সাংস্কৃতিক যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু বরাকভেলির বিভিন্ন প্রান্ত থেকে গোর্খা জনজাতির যারা মানুষ রয়েছেন তারা এখানে একত্রিত হয়েছেন এবং আজ সকাল থেকে এখানে বিভিন্ন খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে আমার ক্যামেরা সহযোগী দেখাবেন, এখানে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এখানে শিলচর, লক্ষ্মীপুর এবং হরিনগর। লক্ষ্মীপুর এবং হরিনগরের যে দুইটি দল গোর্খা জনজাতির এই দুটি দলের মধ্যে এখন ফুটবল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে পুরো গোটা পরিসর। প্রত্যন্ত এলাকায় সকলপুর গ্রাম হচ্ছে একটি প্রত্যন্ত গ্রাম এবং এই প্রত্যন্ত গ্রামে কিন্তু এত সুন্দরভাবে যে সুনির্মিত হয়ে ওরা আয়োজন করেছেন সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। এই এলাকার গোর্খা সম্প্রদায়ের প্রচুর মানুষ এখানে সমাগম হয়েছে। আমি সরাসরি গোর্খা রেজিমেন্টের বা গোর্খা জনজাতির যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আমি মঞ্চে ওরা আছেন, আমি মঞ্চে যাওয়ার চেষ্টা করছি। এখানে কিন্তু আজ সকাল থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে। এবার কিন্তু অষ্টম বছর পূর্তি হয়েছে। এই অষ্টম বছর পূর্তিতে এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন সেই আয়োজক সমিতি যারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করব। আজ অষ্টম বছর পূর্তি হয়েছে। 8वां गोरखा खेलकूद स्पोर्ट्स और कल्चरल इवेंट का आज ऑर्गेनाइज हो रहा है, क्या कहेंगे? मैं बराकभेली असम गोरखा सम्मेलन रीजनल ब्रांच के हिसाब से मैं प्रेसिडेंट हूँ। तो मैं यही बोल रहा हूँ कि ये हम लोग का प्रयास है कि हम लोग का कम्युनिटी जहाँ भी है बराकभेली में
सबको उन लोग को एकजुट करना है, एकत्रित करना है, अपना बीच में भाईचारा का संबंध गढ़ना है, हम लोग का कल्चर को एक्सपोज करना है, हम लोग का फूड हैबिट को एक्सपोज करना है, क्योंकि आज का मॉडर्न युग में बहुत सारे अपना कल्चर खो चुके हैं लोग ने, भूल चुके हैं लोग ने, उसको थोड़ा रिवाइव करने का, प्लस हम लोग का कम्युनिटी के बीच में एक अच्छा वातावरण हो, सबका साथ अपना कम्युनिकेशन हो, अच्छा रिलेशन बने, वही प्रयास है ये। कितनी आबादी है बराक वैली में गोरखा जनजाति की? अभी गोरखा जनजाति बोलने से देखिए बराक वैली काछार में थोड़ा ज्यादा है हम लोग का, लगभग 7-8 हजार होगा। हैलाकांदी में कम है और करीमगंज इधर शिवभूमि में हम लोग का एक ही ब्रांच है इधर, ये दुलकचड़ा। इधर आप लोग का 36 फैमिलीज है, सुनने में आया 200-250 फैमिली इधर मेंबर्स है, तो ओवरऑल 10,000 के आसपास होगा सब मिला के, तीनों डिस्ट्रिक्ट मिला के, ऐसा है। और हम लोग ये 2015 से स्टार्ट किया हूँ, तो करते करते ये 8वां है हम लोग का। लास्ट 7वां हम लोग का एक गोरखा स्पोर्ट्स एंड कल्चरल मीट नुनचोरी बोल के एक जगह है जहाँ हम लोग का पॉपुलेशन है थोड़ा, उधर किया था। यही है हम लोग का। अच्छा, आज के इवेंट में मतलब मुख्यतः क्या क्या है? बेसिकली हम लोग का फुटबॉल मैच होता है, कल्चरल शो होता है, जो हम लोग का ट्रेडिशनल गाना बजना होता है, गाना होता है, और हम लोग का ट्रेडिशनल खाना भी होता है। वही है, ताकि लोगों को पहचान में आए कि हम लोग का ट्रेडिशन क्या है, कल्चर क्या है, हम लोग का रिवाज क्या है, वही चीज है। और मात्र 8 থেকে 10,000 জনসংখ্যা রয়েছে এই গোর্খা জনজাতি বরাক উপত্যকায়, কিন্তু তদুপরি তারা নিজের সংস্কৃতিকে ধরে রাখার যে চেষ্টা করেছেন তা কিন্তু অতুলনীয়। আজ এখানে যারা উদ্যোক্তা রয়েছেন তারা যা জানালেন যে আজ এখানে স্পোর্টসের পাশাপাশি অর্থাৎ খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকের এই ইভেন্টে রাতাবাড়ির বা বর্তমান রামকৃষ্ণনগর কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারের আমন্ত্রণ জানা হয়েছিল, কিন্তু ওনার উপস্থিতিতে ওনার প্রতিনিধি হিসেবে উপস্থিত রয়েছেন আইনজীবী পঙ্কজ রায় শর্মা। আমি ওনার মতামত নেওয়ার চেষ্টা করব। নমস্কার, কেমন লাগছে আজকের এই ইভেন্টে এসে? খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। এইরকম একটা সমুদায় বছরে একবার এক জায়গাতে সবাই সম্মিলিত হয়ে ওরা যেভাবে কালচারাল একটা প্রোগ্রাম করেছেন, সিস্টেমেটিক করেছেন, দেখে অনেক কিছু শেখার মতো আজকে দেখলাম, তাকে খুবই ভালো লাগলো। এটি যদি প্রত্যেকটি সমাজে এরকম হয়, তো সবের সাথে গেট টুগেদার বছরে যে একবার হচ্ছে, এটাই সবচেয়ে আনন্দদায়ক জিনিস। ওদের অ্যারেঞ্জমেন্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং এই সম্প্রদায়ের যারাই আছেন ওদের এই সিস্টেম তথা ভাষাগোষ্ঠী রয়েছেন তারাও কিন্তু এ ধরনের যদি অনুষ্ঠান আয়োজন করেন তাহলে নিজেদের মধ্যে একটি মিলন ক্ষেত্র রূপে গড়ে তুলতে পারেন। পূর্বাঞ্চল প্রতিদিনের জন্য সকলপুর গ্রাম থেকে আমি মনোজ মহান্তি। সংবাদ এ পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।